শব্দের আদিতে যদি মফলা থাকে তাহলে কিন্তু মফলার উচ্চারণ হয় না। যেমন লিখলাম আমি স্মারক, স্মারক। এখন দেখো শব্দের আদিতে কি আছে বা শুরুতেই মফলা আছে, তাহলে এই মফলার উচ্চারণ হয় না, তবে সামান্য নাসিক্য ধ্বনির প্রভাব পড়ে। যেমন দেখো এখন আমরা উচ্চারণ করবি কিন্তু এই যে মফলার জন্য চন্দ্রবিন্দু দিলাম, তারপর আকার আছে স্মারক, আমরা উচ্চারণ করতেছি কিন্তু স্মারক। স্মরণ, শব্দের আদিতেই মফলা আছে, তাহলে মফলার উচ্চারণ হবে না, আমরা উচ্চারণ করব কিন্তু স, চন্দ্রবিন্দু দিব মফলার জন্য স্মরণ। আমরা মূর্ধন্য ন উচ্চারণ করি না, দন্তন্য উচ্চারণ করি। স্মারক, স্মরণ। আরেকটি শব্দ লিখি, দেখো দন্ত শয়ের সাথে ম, তয়রে পার হচ্ছে বয়জাফলা, তাহলে এটার উচ্চারণ কি হবে? শব্দের আদিতেই মফলার উচ্চারণ হবে না, তাহলে কিন্তু হয়ে গেল কিন্তু তালব্য স। কেন দিলাম? এই যে দন্ত স্বর আমরা উচ্চারণ করি না, তালব্য স উচ্চারণ করি, এই জন্য দিলাম তালব্য স। তারপরে রেপ আছে, রেপ মানে র, হয়ে গেল কিন্তু স্বর। তারপরে ত আছে, স্বর, ওকার হয়ে যাবে শর্ত। এই যে রেপে হসের জন্য কিন্তু পরেরটা ওকার হয়ে গেল, তাহলে শর্ত। এখানে দেখো জফলা যুক্ত বর্ণটি অর্থাৎ বটি দুইবার উচ্চারিত হবে, এই জন্য কিন্তু এখানে শর্ত, তারপরে ওকার। শর্তব্য, স্বার্থ, স্বার্থ। আমরা উচ্চারণ করব, দেখো চন্দ্রবিন্দু দিয়ে দিই মফলার জন্য স্বার্থ। শব্দের আদিতে যদি মফলা থাকে তাহলে সেই মফলার উচ্চারণ হয় না। তারপরে দেখো 2 নম্বর নিয়ম, শব্দের মধ্যে এবং অন্তে যদি মফলা থাকে তাহলে মফলা যুক্ত বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হয়। শব্দের মধ্যে, শব্দের মধ্যে এবং অন্তে, শব্দের মধ্যে এবং অন্তে যদি বফলা থাকে তাহলে বফলা যুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হবে। যেমন দেখো আমি লিখলাম তাহলে এটা উচ্চারণ করব কি? আমরা উচ্চারণ করব, দেখো যে মধ্যে আছে, তাহলে আমরা উচ্চারণ করব আ, এই যে রসিকার থাকার ফলে এটা কিন্তু ওকার হয়ে গেল আকো। তারপর দেখো এই মফলাযুক্ত বর্ণটি অর্থাৎ দন্তস্ব আমরা উচ্চারণ করি না, তালব্য স দুইবার উচ্চারিত হচ্ছে আকোশ। তারপরে আকস্মিক, আকস্মিক। এই মফলার জন্য এখানে কিন্তু পরেরটা হস হয়ে যাচ্ছে, তার উচ্চারণ করছি কিন্তু আমরা আকস্মিক। তারপরে দেখো অকস্মাৎ, অকস্মাৎ আমরা উচ্চারণ করব অকস্মাৎ, অকস্মাৎ, অকস্মাৎ। সামান্য কিন্তু এই যে চন্দ্রবিন্দু থাকার ফলে নাসিক ধ্বনির উপর কিন্তু প্রভাব পড়ছে, অকস্মাৎ। তারপরে দেখো যদি এবার অন্তে যদি মফলা থাকে তাহলে যুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব হবে, অর্থাৎ দুইবার উচ্চারিত হবে। যেমন দেখো পদ্ম, শব্দের শেষে আছে মফলা, তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু পদ্ম, পদ্ম। আমরা উচ্চারণ করছি পদ্ম। আত্ম, আত্ম। আমরা উচ্চারণ করব আত, তয় হস, তারপরে তো। এবং এই মফলার জন্য কিন্তু আমরা কি দিচ্ছি? চন্দ্রবিন্দু দিচ্ছি, আত্ম, আত্ম।
নিয়ম 3 নম্বর নিয়ম হলো 3 নম্বর নিয়ম হলো যে 3 নম্বর নিয়ম যদি থাকে ল তারপর থাকে যদি গ ল গ ন ন হচ্ছে দুইটা মূর্ধন্য ন দন্ত ন ল গ ন উ ত আর হচ্ছে ম থাকলে ময়ের সাথে যদি ম ফলা থাকে তাহলে কিন্তু ময়ের উচ্চারণ বজায় থাকবে। ল গ ন উ ট ম সাথে যদি ম ফলা থাকে তাহলে ম ফলার উচ্চারণ বজায় থাকবে বা অবিকৃত থাকবে, অর্থাৎ উচ্চারণ হবে। যেমন দেখো ল দিয়ে এখন দেখো লয়ের সাথে ম যুক্ত আছে, তাহলে উচ্চারণ কি হবে? ময়ের উচ্চারণ এবার ম ফলার উচ্চারণ হবে। আমরা উচ্চারণ করবো কিন্তু গুল মো, আমরা উচ্চারণ করছি কিন্তু গুল্ম। তারপরে দেখো শালমো শালমলি, তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু শাল মো শালমলি, আমরা উচ্চারণ করছি কিন্তু শালমলি, অর্থাৎ এই ম ফলার উচ্চারণটা হচ্ছে। এই যে এখানে ম ফলার উচ্চারণ হচ্ছে। বাল্মীকি বাল্মীকি, দেখো ম ফলার উচ্চারণ কিন্তু আমরা করছি, আমরা উচ্চারণ করবো কিন্তু বাল্মীকি, ম ফলার উচ্চারণ করছি। দেখো বাল্মীকি বাল্মীকি ম ফলার উচ্চারণ করছি। তারপর দেখো গ যদি থাকে বাগ্মী যুগ্ম যুগ্ম, আমরা উচ্চারণ করবো কিন্তু যুগ্ম, উচ্চারণ করছি কিন্তু আমরা যুগ্ম বাগ্মী। আমরা উচ্চারণ করব বয়াকার গয় হস বাগ ময় রসিকের মি বাগ্মী, আমরা উচ্চারণ করছি কিন্তু বাগ্মী। তারপর দেখো দন্তন্য দিয়ে উন্মাদ, উন্মাদ আমরা উচ্চারণ করছি কিন্তু উন্মাদ। তাহলে এই ম ফলার আমরা কিন্তু উচ্চারণ এখানে করছি উন্মাদ উন্মাদ। জন্ম জন্ম আমরা উচ্চারণ করছি কি জন্ম, তার মানে কি ময়ের উচ্চারণ বা ম ফলার উচ্চারণ আমরা করছি। তারপরে দেখো এই মূর্ধন্য ন দিয়ে হিরণময়, মূর্ধন্য ন, তার মূর্ধন্য ন প্লাস ম থাকলে আমার ম ফলার উচ্চারণ হবে হিরণময়, আমরা উচ্চারণ করব কিন্তু হিরণময়, আমরা উচ্চারণ করছি কিন্তু হিরণময় মৃন্ময় ষান্মাসিক ষান্মাসিক, আমরা উচ্চারণ করছি ষান্মাসিক, তার মানে ম ফলার উচ্চারণ হচ্ছে ষান্মাসিক। ও দিয়ে দেখি ও প্লাস হচ্ছে ম, তাহলেও কিন্তু ময়ের উচ্চারণ বজায় থাকবে। যেমন বাংময়, দেখো আমরা উচ্চারণ করছি কিন্তু বাংময়, তার মানে এই ম ফলার উচ্চারণ বজায় থাকছে। ট দিয়ে
ট প্লাস ম, কুটমোল। কুটমোল, তাহলে আমরা উচ্চারণ করব কয়রসু টয় হস, কুট, কুটমোল। মোল, কুটমোল বা হচ্ছে কুটমোল, কুটমোল আমরা উচ্চারণ করছি কিন্তু কুটমোল। তারপরে দেখো ম এর সাথে যদি ম যুক্ত থাকে, ম এর সাথে যদি ম যুক্ত থাকে তাহলে কিন্তু ম ফলার উচ্চারণ বজায় থাকবে। যেমন সম্মান, ম প্লাস হচ্ছে ম, তাহলেও কিন্তু ম এর উচ্চারণ বজায় থাকবে। সম্মান, সম্মান আমরা উচ্চারণ করছি কিন্তু সম্মান। সম্মান আমরা উচ্চারণ করছি সম্মান, তাহলে ম ফলার উচ্চারণ বজায় থাকছে। তারপরে দেখো কতগুলো শব্দ, যেই শব্দগুলো সংস্কৃত থেকে বাংলায় এসছে এবং সংস্কৃতির যেই বানান এবং উচ্চারণ সেটি বাংলায় এসেও আমাদের করতে হয়, এই শব্দগুলোকে বলা হয় কৃত ঋণ। এই শব্দগুলো কিন্তু বফলার যে নিয়ম সেই নিয়ম কিন্তু মানে না। যেমন আমি লিখলাম কুশ মান্ড, কুষ্মান্ড, তা আমরা এটাকে কিন্তু বফলার নিয়ম হলে আমরা কিন্তু উচ্চারণ করতাম কয়রাসু তালে বসা কুশ, তারপরে দিতাম আমরা চন্দ্রবিন্দু কুষাণ দো। মফলার উচ্চারণে দেখো এই যে মফলা যুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হবে এবং আমরা মূর্ধন্য স উচ্চারণ করি না, তালবসা উচ্চারণ করি, এই জন্য কিন্তু তালবসা দুইবার হয়ে গেছে এবং মফলার জন্য কিন্তু এখানে চন্দ্রবিন্দু দিলাম, তাহলে কুষাণ্ড, কুষাণ্ড মফলা অনুযায়ী কিন্তু এটা কুষাণ্ড, কিন্তু এটা কৃত ঋণ শব্দ, এই শব্দগুলো মফলার যে নিয়ম সেই নিয়মটা মানে না। আমরা এটা উচ্চারণ করি কিন্তু কুশ মান ডো, আমরা উচ্চারণ করি কিন্তু কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড। তো শিক্ষার্থী বন্ধু আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আশা ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।